এখন তো পাকা আম, পাকা কাঁঠালের সিজন। পাকা কাঁঠালের পাল্প দিয়ে এইভাবে পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখুন, অসম্ভব মজা লাগে। আর এই পাটিসাপটা যাদের প্যানে আটকে যায় বা শক্ত হয়ে যায়, প্যান থেকে তুলতে সমস্যা হয়, তাদের জন্য এই রেসিপিটা একদম প্যানে আটকাবে না বা প্যানে একদমই লেগে যাবে না। আমি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, পাকা কাঁঠাল দিয়ে পাটিসাপটা। আমি এখানে আতপ চালকে সারা রাত ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এখন ব্লেন্ডার করে নিব। আমি ব্লেন্ডার করে ফিরে আসলাম। একদম মিহি করে ব্লেন্ডার করে নিতে হবে, যেন কোনো দানা ভাব না থাকে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি একটু আঙ্গুলে আপনাদের তুলিয়ে দেখিয়ে দিচ্ছি। একবারে একটুকু জানে মানে দানা ভাব যদি থাকে, তাহলে পাটিসাপটাটা কিন্তু ভালো হবে না। দিয়ে লবণ দিয়ে একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি পাকা কাঁঠালের যে পাল্পটা আছে সেটা আমি এখন দিয়ে দিলাম। আর এই পাল্পটা কিভাবে বের করবেন, এটা একটা ছাঁকনির সাহায্যে আপনারা পাকা কাঁঠালের যে কোয়াগুলো আছে সেগুলা নেবেন, নিয়ে এভাবে ঘষা দিলেই কিন্তু সুন্দরভাবে এভাবে রস বের হয়ে যাবে। তখন আপনারা পিঠা তৈরি করে খেয়ে নিতে পারবেন। দিয়ে এবার ভালোভাবে নেড়ে দিতে হবে। আর পাটিসাপটাটা নরম নরম রাখার জন্যে আমি কয়েক টেবিল চামচ মতো আটা দিয়ে দিলাম। আপনারা এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। এবার ভালোভাবে নেড়ে নিব। শুধু চাউলের গুঁড়া দিয়ে করলে শক্ত হয়ে যায়। এখানে যদি মানে ময়দা বা আটা যদি আপনারা মিশান, তাহলে কিন্তু পাটিসাপটাটা 2-3 দিন ধরেও কিন্তু নরম সফট থাকবে। আর শুধু চাউলের গুঁড়া দিয়ে করলে কিন্তু একদম শক্ত হয়ে যায় কিছুক্ষণের মাঝে, মানে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু শক্ত হয়ে যায়। এবার আমি নর্মালি পানি দিয়ে পাতলা করে একটা ডো তৈরি করে নিব। একদমই খুবই পাতলা না, আমি আপনাদের তুলে দেখাচ্ছি। খুব ঘনও না, আবার খুব পাতলাও না। দিয়ে আমার ব্যাটারটাকে আমি এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এই মাঝে আমি পাটিসাপটার মাঝে যে আমি পুরটা দেব, সে পুরটা রেডি করে নিব। আমি হালুয়া তৈরি করে নিব সুজি দিয়ে। এখানে ঘি দিয়ে দিলাম, তারপরে গোটা গরম মশলা দিলাম আর তেজপাতা দিলাম। এবার ঘিয়ের সঙ্গে আমি এখন সুজিটাকে ভালোভাবে ভেজে নেব। নারকেল কুড়া দিয়ে দিলাম। নারকেল কুড়াটাও কিন্তু আমি সুজির সাথে ভালোভাবে ভেজে নেব, তাহলে একটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে নারকেলের। আর ঘিয়ের সঙ্গে ভেজে নিলে নারকেল আর সুজি খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এইভাবে হালুয়াটাও কিন্তু আপনারা তৈরি করে পাটিসাপটাটা খেতে পারেন। একদম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দেবো। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি, তারপরে আমি ইউজ করছি। এবার দুধ দিয়ে ভালোভাবে এখন নেড়ে নিতে হবে। নাড়াটা একটু তাড়াতাড়ি করতে হবে, যেন বেশি দলা না পেকে যায়। আর জালটা একদম লো আঁচে রাখতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যখন একদম সুজিটা সিদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি চিনিটাকে অ্যাড করব। আপনারা এখানে গুঁড়ো দিতে পারেন। আমি চিনি দিয়ে হালুয়াটা তৈরি করব। চিনিটা মিষ্টিটা আপনাদের মন মতন বুঝে দিবেন। আমার আর একটু চিনি লাগতো, সে কারণে দিলাম। হালুয়াটা একদম শুকনা শুকনা করে ফেলবো, একদম শক্ত করে ফেলবো, তাহলে পাটিসাপটার ভিতরে কিন্তু হালুয়াটা দিতে খুবই সুবিধা হবে। এখানে ফ্লেভারের জন্য আরেক টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম লাস্টে নামানোর টাইমে। দিয়ে এখন নেড়ে চেড়ে যখন এটা একদম কড়াইয়ের গায়ে থেকে উঠে আসবে, দেখে বুঝতে পারছেন উঠে উঠে আসছে, এই পর্যায়ে আমি এখন নেমে দেবো। 10 মিনিট যদি নামে ধোয়া যায়, ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে। এবার আমি প্যানে চলে আসলাম। প্যানে ভালোভাবে একটু তেল ব্রাশ করে দিলাম। তারপরে ব্যাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। আর যে হালুয়াটা আমি তৈরি করে রেখেছি, এবার আমি দিয়ে দিলাম মাঝখানে। দিয়ে এইভাবে গড়িয়ে নিলেই কিন্তু পাটিসাপটা হয়ে যাবে। পাকা কাঁঠালের পাটিসাপটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে বন্ধুরা। একবার হলেও এই পাকা কাঁঠালের পাটিসাপটাটা তৈরি করে খেয়ে নিতে পারেন। এখন কাঁঠালের সিজন। আর প্যানে একটুকু আটকাবে না। প্যানে একটু তেল ব্রাশ করে দিতে হবে। হালকা করে তেল ব্রাশ করে দিয়ে আবার মুছে নিতে হবে। আর এইভাবে ব্যাটারটা দেওয়ার পর আমি প্যানটাকে কিন্তু ঘুরিয়ে আমি একটু বড় করে নিয়েছি। আপনারা চামচের সাহায্যেও কিন্তু এটা বড় করে নিতে পারেন। তারপরে মাঝখানে এইভাবে পুরটা দিয়ে
উল্টিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন প্যানে কিন্তু একটুকু লাগছে না, কড়াইয়ে একটুকু লাগবে না এইভাবে যদি করেন। আর কড়াইটা আগে থেকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু কড়াইয়ে একটুকু লাগবে না। ভালোভাবে গরম করে নিতে হবে। আমি একে একে সবগুলা এভাবে তৈরি করে নিয়ে আসছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়েন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমি এইভাবে সব পাটিসাপটাগুলো তৈরি করে নিয়ে আসছি। আর অবশ্যই ভিডিও দেখার আগে দেখতে শুরু করবেন, তখন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি। খুবই সফট আর নরম হয় আটাটা দেওয়ার কারণে। আর কড়াইটা ভালোভাবে যদি গরম করে নেন আর একটু তেল ব্রাশ করে দিলে কড়াই কখনোই আটকাবে না, খুবই সুন্দরভাবে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।